বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজ লস অ্যাঞ্জেলেস আমেরিকায় 26শে মার্চ মহান বিজয় দিবস। অনেকটা নিভৃতে চলে যাচ্ছে আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা দিবস। বাংলাদেশে এটি কেবল শহীদদের জন্য নির্মিত স্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমেই এটি উদযাপন বা একে শেষ করা হয়েছে। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একথাই বলতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটি লোকের প্রাণের স্পন্দন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে দীর্ঘস্থায়ী রূপ দান করার যে অভিপ্রায় সারা বাংলায় যেটি প্রচলিতভাবে পালন হয়ে আসছিল, এটি আজ যেন গলা চেপে ধরার মতো অবস্থায় চলে গেছে। সে যাই হোক, আজ এই স্বাধীনতা দিবসে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ প্রায় 29 বছর যাবৎ আমাদের পূর্ববঙ্গীয় বা পূর্ব বাংলার সাধারণ জনগণের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং পরিশেষে একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছেন আমাদের প্রিয় নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে শ্রদ্ধেয় 4 জন জাতীয় নেতা এবং মজলুম জননেতা মাওলানা ভাসানী, কখনো দ্বন্দ্ব কখনো মিলন, সেই অপূর্ব যে গুরু শিষ্যের সান্নিধ্য, যখনই বিপদে মুজিব তখনই সেখানে এগিয়ে গিয়েছেন মাওলানা ভাসানী। শ্রদ্ধা করছি তাকেও আজ। এবং সৈনিক তৎকালীন মেজর জিয়াউর রহমান, যিনি 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে ভাষণ দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা করে, এমন সৈনিক যিনি নিজের সন্তান স্ত্রীর কথাও চিন্তা করেননি, ঘোষণার মাধ্যমে লুকিয়ে চুরিয়ে নয়, স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি যুদ্ধে নেমেছিলেন। যুদ্ধ করেছেন দীর্ঘ 9 মাস। স্মরণ করছি তাকে। সকল মুক্তিযোদ্ধা, নির্যাতিত মহিলা, শহীদদের স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে। বিভিন্ন সময়ে যারা গণতান্ত্রিক অধিকারের জন্য নির্যাতিত হয়েছেন, শহীদ হয়েছেন, শ্রদ্ধা করছি তাদেরকেও আজকে এই স্বাধীনতা দিবসের দিনে। 36শে জুলাই একনায়ক থেকে মুক্তি পাওয়ার জন্য যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, শ্রদ্ধা করছি তাদের। একজন মুসলমান হিসেবে বলতে পারি যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবসময় মধ্যপন্থা অবলম্বন করার জন্য। আজকে দীর্ঘ 54 বছর স্বাধীনতার আমরা যদি মধ্যপন্থা অবলম্বন না করি, আমরা একত্রিত হতে পারবো না, এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, এই জাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো আমরা আমাদের এই ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে। এই কথাটা এই কারণেই চলে আসলো যে দেখলাম গুটি কয়েক ছেলে বা যুবক সাভারের জাতীয় স্মৃতিসৌধে স্লোগান দিচ্ছিলেন
জাতির পিতা বঙ্গবন্ধু লাউ সালাম, তাদেরকে ধাওয়ানো হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এগুলো অত্যন্ত দুঃখজনক। ইতিহাসকে মুছে ফেলা যাবে না। ইতিহাসকে এগিয়ে নিয়ে যেতে হবে ঐক্যের মাধ্যমে। মতদ্বৈধতা থাকবে, তার একটা লিমিট থাকতে হবে। আমরা বাংলাদেশ নামক ছোট্ট একটু ভূখণ্ড পেয়েছি আল্লাহর কাছ থেকে, এবং সেটিকে সুন্দর করতে হলে মুসলমান হিসেবে মুসলমানের প্রতি যেরকম একটি মমত্ববোধ থাকতে হবে, এবং বিভেদের মধ্যেও একটা ঐক্যের সৃষ্টি করতে হবে। বিদেশে কিন্তু এটাই হয়ে থাকে। আর একটা ঐক্য হলো এই যে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, একই রকম পোশাক পরি। সেই হিসাবে এই ভূখণ্ডের মধ্যে যারা আছেন তারা সবাই আমরা ভাই 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 বোন হিসাবে আমাদের দেশটাকে গড়ে তুলব। কাজেই পার্থক্য আছে, পার্থক্য থাকবে। তার মধ্যে এই স্বাধীনতা দিবসের দিনে আমাদেরকে ঐক্যের চিন্তাটাই বড় করে দেখতে হবে, এবং যতটুকু সম্ভব আমাদেরকে এই দেশের জন্য, এই জাতির জন্য ছাড় দিতে হবে। ইসলাম ধর্মের আরেকটি বিষয়, অনেকেই এরকম একটা অ্যাটিটিউড আমাদের দেশে দেখা যায় যে একটি গোষ্ঠী বা একটি ধর্মীয় সম্প্রদায় বা একটি রাজনৈতিক গোষ্ঠী অপর গোষ্ঠীকে ধ্বংস করে দিতে চান। এটি করলে আমরা অচিরেই হারিয়ে যাব। আমাদের ঐক্যের বড় বেশি প্রয়োজন। কাজেই সেই দিক থেকে যদি চিন্তা করেন, যদি যারা মুসলমান আছেন তাদেরকে বলবো যে আমরা বিশ্বাস করি যে এই পৃথিবীতে মনুষ্য সমাজের সৃষ্টি হয়েছে আদম হাওয়ার মাধ্যমে। সেই হিসাবে আমরা সবাই মা হাওয়ার সন্তান। কাজেই শেষ করে ফেলবো, তার অধিকার বঞ্চিত করে ফেলবো, তার ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণে, বা তার সামাজিক অবস্থার কারণে, বা তার রাজনৈতিক মতাদর্শের কারণে। এটার থেকে দূর করে আমরা মধ্যপন্থা অবশ্যই আমাদেরকে অবলম্বন করতে হবে। আজকে এই দিনে সমগ্র বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি এবং বাংলাদেশের উন্নতি কামনা করে শেষ করছি আজকের মতো বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম।